জয়পুরের বিডিওর সাথে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের বাকবিতণ্ডা প্রসঙ্গে শুক্রবার বিকেল 4টে নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দাবি করেন অবিলম্বে সাংসদ সৌমিত্র খাঁকে গ্রেপ্তার করা প্রয়োজন রয়েছে। কারণ জানিয়ে রাখবো, আজ অর্থাৎ শুক্রবার এলাকায় প্রচার করতে গিয়ে কর্মীদের কাছে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ শোনেন যে জয়পুরে কিছু দেয়াল লিখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মুছে দিয়েছে। পুলিশের কাছে কমপ্লেন করার পরেও তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে কারণেই হঠাৎ করেই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ চলে আসে প্রথমে বিষ্ণুপুর থানায়। সেখানে ওসিকে না পেয়ে চলে আসে বিষ্ণুপুর বিডিও অফিসে। সেখানে যেও বিডিও অফিসের গেটে তালা দেখে একেবারেই ক্ষোভে ফেটে পড়েন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সেখান থেকে বেরিয়ে আসার পথেই বিডিও সাহেবের সঙ্গে দেখা হয়। তারপরেই বিডিও সাহেবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। একেবারে উঁচু গলায় কথা বলতে থাকে দুজনাই। এই প্রসঙ্গ নিয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের। বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি দাবি করেন অবিলম্বে সৌমিত্র খাঁকে গ্রেপ্তার করা প্রয়োজন রয়েছে, কারণ যেভাবে তিনি প্রশাসনিক আধিকারিকদের আক্রমণ করছে তাকে গ্রেপ্তার করা উচিত। কি বলছে ওই সাংসদ বিডিওর সঙ্গে, কি বলছে বিষ্ণুপুর থেকে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, শোনাবো তাদের প্রতিক্রিয়া। আপনার পঞ্চায়েত ভোট হয়নি, আমার এখানে ভিডিও, আমার এখানে দেওয়াল লিখন ছিল। শুনুন, আপনি তাহলে যদি সেটা তো তখন আমি ছিলাম না, আমার দেওয়াল লিখন ছিল না, আমার দেওয়াল লিখন ছিল, দেওয়াল মুছে দেওয়ার পর থানার ওসিকে কমপ্লেন দিয়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেসের জনজাগরণ করে লেখা হয়েছে। এই তো এখানে কুম্ভস্থল মোড়ে। চলুন আপনি না না, ব্লকের ভিতরে আমাদের এই ব্লকে জয়পুর ব্লকে দিয়েছি আমরা দিয়েছি দেখা করতে যাই। হ্যাঁ, আপনারা জয়পুর ব্লকে তো পঞ্চায়েত ভোটই হয়নি। আমি তো দেখা মতো দেয়নি তো। হ্যাঁ, আমাদের দল বন্ধ তো। আপনাদের দেখে তো লাভ নেই, আপনারা তৃণমূল দালালি করছেন তো। তৃণমূল দালালি করছেন, আজকে আপনি তৃণমূলের দালালি করবেন নাকি? তৃণমূলের দালালি করছেন, তাই তো তর্ক করছেন আপনি। তৃণমূলের দালালি করছেন আপনি। হ্যাঁ, আপনাদের পঞ্চায়েত ভোট হয়নি, তৃণমূলের দালালি করছেন। হ্যাঁ, আপনারা পঞ্চায়েত দালালি করছেন। হ্যাঁ, আপনারা তৃণমূলের দালালি করছেন। হ্যাঁ, আপনারা তৃণমূল দালালি করছেন। তৃণমূলের দালালি করছেন আপনারা। তৃণমূলের দালালি করছে। দেখুন, তৃণমূলের দালালি করছে। আমি ইলেকশন কমিশনের অনুরোধ করবো এই ভিডিওকে ইমিডিয়েটলি অবসান করা হয়। এই পঞ্চায়েত ভোট হতে যায়নি, লজ্জার বিষয়। তৃণমূলের মতো দালালি কথাবার্তা বলছে, লজ্জার বিষয়। চলুন ছাড়ুন, এটা পঞ্চায়েত ভোট নয়, লোকসভা ভোট। চলুন, লোকসভা ভোট চলুন। দেখুন, একটা জনপ্রতিনিধির একটা লিমিট আছে, সেটা উনি জানেন। ওনার পায়ের তলার মাটি নেই, উনি পরিষ্কার সব জায়গাতে মানুষ থেকে বঞ্চিত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। উনি পরিষ্কার বলতে হবে তার মাথা কাজ করছে না। এখন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যে কিভাবে কথা বলতে হয় সেটাও তিনি জানেন না। তো আমার মনে হয় ওনাকে এক্ষুনি অবিলম্বে, যেভাবে দেখলাম উনি যেভাবে ভিডিওকে এবং ওসিকে আক্রমণ করছেন, তাহলে ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। কারণ কার্যত তিনি বুঝে গেছেন নিষ্ফল শূন্য। কারণ কি, মানুষের থেকে বঞ্চিত বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং পায়ের তলার তার মাটি নেই। তিনি পরাজয় অবশ্যম্ভাবী। এখন তাই তিনি এসব প্রমাদ করছেন।